গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক, উদ্বেগ উৎকণ্ঠার খবর এটি। ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া অস্ত্র। দর্শক বুঝতেই পারছেন এই খবরের ইন্ডিকেশনটা কি। তার মানে ওই 5ই আগস্টের সময় তার আগে পরে বিভিন্ন থানা লুটপাট হয়েছে, অস্ত্র শস্ত্র লুট হয়েছে, বহু অস্ত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। তখনই ধারণা করা হচ্ছিল এইসব অস্ত্র হয়তো ছিনতাই ডাকাতির কাজে ব্যবহার হবে। এখন কিন্তু ঘটনা সেটাই দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ঢাকা এবং ঢাকার আশেপাশে প্রচুর ছিনতাই বেড়ে গেছে। সেগুলো সব থানায় নথিভুক্ত হচ্ছে তা না, তার বাইরেও অনেক ঘটনা ঘটছে এবং সেই সব অস্ত্র প্রদর্শন হচ্ছে। এবং পুলিশের একটা অংশ যারা মনে করছে যে তারা গণহত্যার সাথে জড়িত, আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা নিয়োগপ্রাপ্ত, তারাও কিন্তু আর যোগ দেয়নি। ফলে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু কর্মস্থলে আর যোগ দেননি 5ই আগস্টের পর। তারা কি করছে? ধারণা করা হয় যে তারাও এখন ডাকাতি, ছিনতাই, রাহাজানি এইসব কাজে যুক্ত আছে। এবং ওই যে থানা থেকে যে লুট হওয়া যেই অস্ত্র, সেই অস্ত্র ব্যবহার হচ্ছে। এখানে দেখেন একটি খবর, সেটা কি বলা হচ্ছে, এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে যাওয়ায় অভিযানে নামে পুলিশ। অভিযানে ছিনতাইকারী চক্রের কাউকে পাওয়া না গেলেও ঝোপের মধ্য থেকে পাওয়া যায় 2টি বিদেশি রিভলভার। প্রায় 1 ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 16টি বুলেট। পরে জানা যায় এসব অস্ত্র ও বুলেট থানা থেকে লুট হয়েছিল। বুধবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। সেখানে কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খালে পড়েছিল এসব অস্ত্র ও বুলেট। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মূল ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলছেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলেও কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেকদিন আগে ফেলে গেছে, কেউ ব্যবহার করছে। এবং তার মাত্রাটা কেমন, কি পরিমাণ অস্ত্রশস্ত্র লুট হয়েছে তার কিন্তু সংখ্যাটা কিন্তু এখনো জানা যায়নি। এটি প্রকাশ করাটা যায় না সঠিক হবে কিনা, কিন্তু দ্রুত বেগে যদি এই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা না যায় তাহলে এই লুট হওয়া অস্ত্র ছিনতাই ডাকাতির কাজে ব্যবহার হবে, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।